লোকে বলে ও বলে রে তুষার ভাইয়ের হবে হবে জয়। যেহেতু সাংস্কৃতিক মানুষ, গানের মানুষ, অভিনয়ের মানুষ, সুতরাং প্রচারণাটা যদি সাংস্কৃতিক আঙ্গিকে করা যায়। ব্যালট পাচ্ছে দেখিয়া ভোটটা দেবেন হাসিয়া, ভোটটা দেবেন হাসিয়া। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই জন্য আসলে এই অভিনব উদ্যোগ আমার। আমি আরও বেশ কয়েকটি গান রচনা করেছি। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় আমার একটি গান বেশ সাড়া পেয়েছে, যে তুষার ছাড়া নাই রে প্রার্থী ৭১ হলে, তুষার যাবে জিতে সবাই বলে। তুষার ছাড়া নাই রে প্রার্থী, তুষার ছাড়া নাই রে প্রার্থী ৭১ হলে, তুষার যাবে জিতে সবাই বলে, তুষার যাবে জিতে সবাই বলে। যেহেতু হলকে আমরা সেকেন্ড হোম বলে থাকি, সুতরাং আমি যেহেতু বিজয় ৭১ হল পরিবারের একজন সদস্য, সুতরাং এখানে আমি লুঙ্গি পরে প্রচারণা করলাম নাকি প্যান্ট পরে করলাম, ইট ডাজেন্ট ম্যাটার। আমার স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে, আমি কমফোর্ট ফিল করছি, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমি লুঙ্গি পরেই করছি। আর বিপুল ভোটে যাবে এবার হল সংসদে, লোকে বলে ও বলে রে তুষার ভাইয়ের হবে হবে জয়। আমার আসলে ইশতেহার কোনো নেই, আমি কোনো ইশতেহার দিইনি। আমি মনে করি এই ভণ্ডামি এবং কপটতা এটা, কারণ একজন ছাত্রদের প্রতিনিধি হিসেবে বা ভয়েস রেজ করার একজন প্রতিনিধি হিসেবে আমি সর্বোচ্চ আমার ভয়েসটা রেজ করতে পারি, বা প্রশাসনের সাথে সর্বোচ্চ আমি দর কষাকষি করতে পারি, কিন্তু বাস্তবায়নের দায়িত্বটা আমার না, বাস্তবায়নের দায়িত্বটা সম্পূর্ণ প্রশাসনের। আমি সর্বোচ্চ ভয়েস রেজ করতে পারি বা দর কষাকষি করতে পারি, এই জন্য আমি আসলে কোনো ইশতেহার দিই। তবে আমি মনে করি যেহেতু সাংস্কৃতিক মানুষ, আমার বিগত অর্জন এবং অভিজ্ঞতাগুলো কাজে লেগে আমি অন্তত এইটুকু বলতে পারি যে বিজয় ৭১ হল সংসদ হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ পাবে, তাদের আপন প্রতিভাকে তুলে ধরতে পারবে। আমি মনে করি যে একটি মঞ্চ হচ্ছে কি শিক্ষার্থীর প্রতিভা বিকাশের এবং আত্মবিশ্বাস বিকাশের একটি অন্যতম মাধ্যম। সুতরাং আমি আসলে এটা নিয়ে কাজ করতে চাই, এবং আমি বিশ্বাস করি আমি আমার অতীত অভিজ্ঞতা এবং অর্জনগুলো থেকে অন্তত এইটুকু অভিজ্ঞতা আমার হয়েছে। আমি বিশ্বাস করি যে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি যদি এই জায়গায় আসীন হতে পারি এবং শিক্ষার্থীরা যদি আমাকে মূল্যায়ন করে, আমার হলে শ্রদ্ধেয় বড় ভাই, আমার বন্ধু, ব্যাচমেট এবং যারা জুনিয়র রয়েছে এরা যদি আমাকে মূল্যায়ন করে, আমি সাংস্কৃতিক অঙ্গনে নতুন কিছু আসলে দিগন্ত আনতে পারবো এবং বিজয় ৭১ হলের সৃজনশীলতা হবে ইনশাআল্লাহ, এটা আমি প্রত্যাশা করি। ভাই, আমি মোহাম্মদ শাহরি ইসলাম তুষার। আমি আমাদের হল সংসদে সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি স্বতন্ত্র। ইনশাআল্লাহ আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। সাপ্তাহিক আয়োজন থাকবে, মাসিক আয়োজন থাকবে, ইন্ডিভিজুয়ালি মাসিক কালচারাল প্রোগ্রাম থাকবে, এবং ইসলামী সংস্কৃতির দিক থেকেও যদি বলি আমাদের ইসলামী সংস্কৃতি অনেক এনরিচড, অনেক উন্নত, এটা নিয়েও আমি কাজ করবো, অবশ্যই করবো, বিকজ অ্যাজ এ মুসলিম। আর হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে কালচারাল প্রত্যেকটা প্রোগ্রাম হবে এমনভাবে, বিগত সময় আমরা যে একটি ফ্যাসিজমের মধ্যে ছিলাম, মনে হচ্ছে যে সংস্কৃতিটা একপাক্ষিক ছিল, নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য ছিল সংস্কৃতি, সেই ফ্যাসিজমকে আমরা কাটিয়ে বর্তমানে যে একটি মুক্ত এবং স্বাধীন একটি অবস্থার মধ্যে বিরাজ করছি, আমি চাই যে এই কালচারাল ফ্যাসিজম কাটিয়ে আমরা একটি মুক্ত স্বাধীন সংস্কৃতি চর্চা করতে পারবো। কারণ সংস্কৃতি মন, শিল্পী মন সবসময় তাদের ভয়েস রেজ করবে অন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে এবং শোষিতের পক্ষে। শাসকের পক্ষে যদি শিল্পমন বা কালচারাল মানুষ তারা যদি ভয়েস রেজ করে, এটাকে আমরা কালচারাল ফ্যাসিজম বলতে পারি। আমি বিশ্বাস করি যে সাংস্কৃতিক অঙ্গনে যদি নতুন দিগন্ত উন্মোচন করতে হয়, আমি আমার অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি এই পদে নিজেকে যোগ্য বলে মনে করছি। কারণ আমার আত্মিক পূর্ণতা, নৈতিক সমর্থন, জাতীয় এবং আন্তর্জাতিক অর্জনগুলো থেকে আমি এটা বলতে পারি যে অবশ্যই আমি এই পদে যোগ্য। সুতরাং শিক্ষার্থীরা আমাকে যদি মূল্যায়ন করে, আমি এই পদে যদি আসীন হতে পারি, আমি ইনশাআল্লাহ নতুন কিছু উপহার দিতে পারবো বিজয় ৭১ হল সংসদকে। তুষার ছাড়া নাই রে প্রার্থী ৭১ হলে, তুষার যাবে জিতে সবাই বলে, তুষার যাবে জিতে সবাই বলে।